একজন 42 বছর বয়সের এক বিধবা বোনের এক ভাইয়ের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহ হচ্ছে, অর্থাৎ সোলাসা হিসেবে বিবাহ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা একটি গুরুত্বপূর্ণ, খুবই বরকতপূর্ণ একটি মজলিসে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ, আজকে যে বিবাহটা হবে, একজন বোন, আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য বোন আছেন যাদের বয়স 30 হয়ে গেছে, 40 হয়ে গিয়েছে। তাদের সব ধরনের চাহিদা আছে, মানসিক চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে। কিন্তু দেখা যায় যে এই সমাজ এই বিধবাগুলোকে বিবাহ করতেও চায় না, এবং এই বিবাহগুলো বিবাহ হোক এটাও তার পরিবারের লোক চায় না। যার বিবাহ হচ্ছে, চিন্তা করে দেখেন, তার একটা ছেলে আছে, মেয়ে আছে, 3টা ছেলে মেয়ে, 2জনের অলরেডি বিবাহ হয়ে গিয়েছে। তারপরেও উনি চাচ্ছেন যে উনি একজন হালাল সঙ্গী উনি দরকার। আমাদের সাথে যোগাযোগ করেছেন। আলহামদুলিল্লাহ, এক ভাই ওনাকে বিবাহ করছেন তৃতীয় স্ত্রী হিসাবে। এখানে 2টা মেসেজ আমি আপনাদেরকে দিব। একটা হলো যে অনেকেই আছে আমাদের দেশে যে অল্প বয়সে স্বামী মারা গিয়েছে, 25 বছর 30 বছরের আগে 2-3টা সন্তান রেখে স্বামী মারা গিয়েছে, 8 বছর 10 বছর চলে গিয়েছে। এই নারীগুলো প্রথমে সমাজ তাদেরকে বুঝায় যে ছোট ছেলেগুলো ছোট, এগুলো মুখে দিয়ে তাকে এখন আর বিয়ে শাদী করো না। কি কষ্টে যে জীবন কাটায়। একটা সময় যখন ছেলেগুলোকে মানুষ করে বড় হয়, তখন অনেকেই তাকে বলে যে ঠিক আছে, ছেলে মেয়েগুলোকে বিবাহ দিয়ে তারপরে তুমি কি করো, বিবাহ করো। যখন ছেলে মেয়ের 2-একটা বিয়ে হয়ে যায়, তখন তাকে বলে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তুমি আবার এই বয়সে বিয়ে করবা। তো একটা নারীর উপরে সামাজিকভাবে এই একটা সামাজিকতার কুসংস্কারের কারণে বাংলাদেশে লাখ লাখ বিধবা এবং ডিভোর্সি নারী পড়ে আছে, যারা একবার স্বামী চলে যাওয়ার পরে স্বামীহীন অবস্থায় সময় কাটাচ্ছে। তাদের ঈদ কিভাবে কাটে, তাদের রমজান কিভাবে কাটে, তাদের কোরবানি কিভাবে কাটে। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, ওনার একটা অনেকগুলো আন্দোলনের মধ্যে একটা আন্দোলন ছিল যে উনি এই ইন্ডিয়াতে, বেশ কি হিন্দুয়ানি প্রভাবে ইন্ডিয়াতেও বিধবা ডিভোর্সিদের বিবাহকে খুবই জঘন্য চোখে দেখা হতো। পরিবারের লোক কখনোই কোনো বিধবা মেয়েকে বিয়ে দিতে চাইতো না। ওনার নিজেরা থেকে নিজেদের বোনকে বিবাহ দিয়েছেন, একাধিক বিবাহ প্রচলন ঘটিয়েছেন। আর এই যে দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, অনেকেই মনে করেন যে তাহলে একাধিক বিয়ের কথা কেন বলতে হবে। দেখেন, আজকে যে নারীটা 3টা সন্তান আছে, যার বয়স 42, ইনাকে ইয়াং কোনো ছেলে বিবাহ করবে? আবার দেখা যায় যে সমস্ত ছেলেদের স্ত্রী মারা গিয়েছে, অনেকে বলে বিপত্নীর সাথে করবে। এটা একটা বাস্তবতা যে যেই পরিমাণ বিপত্নী আমাদের দেশে আছে, দেখা যায় যে বিপত্নী হলেও অনেকে, শুধু যদি আমরা ওটাকেই সীমাবদ্ধ রাখি যে শুধু বিপত্নীরাই করবে, তো বহু বিপত্নীদের বহু ডিমান্ড থাকে। কেউ আছে সন্তান মেনে নিতে পারবে না, বহু ভাই আছে যে ভাই ঠিক আছে, আমার বিধবা ডিভোর্সি হলে কোনো সমস্যা নাই, তবে আমি সন্তানটা আমি মানতে পারবো না। তো দেখা যায় যে শুধু বিপত্নীকে যদি আমরা খেয়াল করি, এই মেয়েগুলোর হেফাজত হয় না। তো বাংলাদেশে এরকম 30 থেকে 40 লক্ষ নারী আছে যারা জন্মগতভাবেই বেশি, সেখানে ডিভোর্সি, বিধবা, অসহায়, একটু পঙ্গু, সবকিছু মিলিয়ে প্রায় 1/2 কোটির মতো নারী আছে যাদের ভাগে কোনো পুরুষ নাই, যারা নিরাপত্তাহীন জীবন কাটাচ্ছে। তো এদের বিবাহকে নিশ্চিত করতে হলে পুরুষদের একাধিক বিবাহর প্রচলন ঘটাইতে হবে। আমি আজকে একজনকে বলতেছিলাম যে অনেকে আমাকে বলে যে ভাই, একাধিক বিবাহর ব্যাপারে আপনারা কি বুঝাইতে চাচ্ছেন। আমি সবাইকেই বলি যে 2024 সালের আগেও বাংলাদেশে একাধিক বিবাহ হয়েছে নাকি হয়নি, নাকি এরকম যে আমরাই সর্বদম করছি? বাংলাদেশের লাখ লাখ মানুষ একাধিক বিবাহ করেছে। কিন্তু আমরা চাচ্ছি কি যে একাধিক বিবাহ করার পরে আমরা নিজে চোখে দেখেছি, আমার উস্তাদকে দেখেছি, আমার ভাইকে দেখেছি, আমি আমার চাচাকে দেখেছি যে একাধিক বিবাহ যে যে করেছে, এই সমাজ তার সাথে কি পরিমাণ জঘন্য আচরণ করেছে। আমি আমার নিজের উস্তাদকে দেখেছি, আমাদের খুলনার মুফতি সাহেবদেরকে দেখেছি, চট্টগ্রামের উস্তাদদেরকে দেখেছি যে দ্বিতীয় বিবাহ করলে সবাই বলে হালাল, কিন্তু কেউ করলে তার উপরে কি স্টিম রোলার চলে। তো আমরা চাই, এটা একটা সমস্যা। তো আমরা চাই যেন মানুষ, কেউ যদি নিজের প্রয়োজনে একাধিক বিবাহ করে, অথবা এই যে এই ভাই একজন 42 বছরের বিধবা নারীকে হেফাজত করার জন্য তাকে বিবাহ করতেছে, কেউ যেন এই সমাজের কারোর কাছ থেকে ভৎসনার শিকার না হয়, হেনস্থা না হয় শারীরিকভাবে, মানসিকভাবে। আরেকটা হলো, আমাদের দেশে যারা এর আগে একাধিক বিবাহ করেছে, অনেকে বলে আপনি এসে বয়ান করে সবাইকে একাধিক বিয়ে উদ্বুদ্ধ করতেছেন। না, আমি এই আলোচনা করার আগেও হাজার হাজার মানুষ বাংলাদেশে করেছে। আমি তো যখন ভিতরে ছিলাম, ওখানে দেখছি অনেক যুবক ছেলেরা, সে 2018 সালে দ্বিতীয় বিয়ে করছে, যুবক সব ইয়াং। বললাম ভাই, আমি তো ওই সময় তো বয়ানই করি নাই, তা হুজুর আমরা করছি। তার মানে কি, এই একাধিক বিবাহ প্রচলন বাংলাদেশে ছিল, কিন্তু ছিল কিভাবে? অধিকাংশ গোপনে, অনাদর্শিক ভাবে, ইনসাফ আদায় করে না।
ঠিক আছে, এক স্ত্রীকে রেখে চলে যায়, আর এক স্ত্রীর কাছ থাকে, হয় বড়টার কাছ থাকে না ছোটটার কাছ থাকে। এই জায়গায়ও আমাদের একটা মেহনত হলো যে যারা একাধিক বিবাহ করবে তারা যেন সম্মানের সাথে করতে পারে, আর যারা করবে তারা গোপনে রাখবে না। আমরা কখনো গোপন বিবাহর বিরোধী, আমরা কখনো গোপন বিবাহকে আমরা সাপোর্ট করি না। গোপন কারা করতে চাই? যাদের উদ্দেশ্য খারাপ থাকে। হ্যাঁ, অনেক ভাই গোপন করে আপাতত ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা ভিন্ন কথা। যদি আজকে সমাজ তাকে মেনে নিত তাহলে সে কখনোই গোপন করতো না। কিন্তু যারা নিজেরা চায় যে স্ত্রীকে প্রকাশ করবে না, একটা থাকবে স্ত্রী, বাকিগুলো থাকবে অন্য জায়গায়, এমনি বিভিন্ন রকম গোপনে রাখে, অথবা পুরাপুরি ইনসাফ করে না, অথচ একটা বিবাহ করে বড় স্ত্রীকে রেখে চলে গেছে, ছোট স্ত্রীকে নিয়ে থাকে। এই ক্যাটাগরি যারা না ইনসাফি করে একাধিক বিবাহ করছে, আমরা তাদেরকেও সঠিক রাস্তা দেখানোর জন্য আমাদের মেহনত। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন, অনেকে না বুঝার কারণে গালাগালি করে। এবং আরেকটা কথা আপনাদের সকলকেই বলতেছি, বাংলাদেশে বহু ওলামা ইকরাম, বহু দিনদার ভাইয়েরা, বহু মুসলিম ভাইয়েরা আমাদেরকে দেখেন, ফলো করেন। কিন্তু আপনাদেরকে একটা কথা আমি বলি যে মিডিয়া আপনাদের সামনে অনেক সময় আমাদের দিনই অনেক বিষয়গুলোকে তারা খারাপভাবে উপস্থাপনা করে, খারাপভাবে সংবাদ প্রচার করে। আমাদের আইএমবিতে আলহামদুলিল্লাহ কখনোই কোনো নারী, যতগুলো নারী বিবাহ হয়েছে, কোনো ধরনের কোনো প্রতারণা, ওই যে অনেক ধরনের কথা বলছে, কন্টাকে বিবাহ হয় বা নারীদের সাথে চুক্তি করা হয়, আল্লাহর কসম একটা কোনো প্রমাণ নাই। আপনি বলেন তো ভাই, আপনার সাথে কয় টাকা কন্ট্যাক্ট করা হয়েছে? আমাদের অফিসিয়াল যে চার্জ আছে, চার্জ ছাড়া 1 টাকাও কি আপনার কাছে কেউ চাইছে? বাংলাদেশের একজন মানুষ কথা বলতে পারবে না, কোনো পুরুষ মানুষ, যে ওনারা আমার সাথে এক ধরনের চুক্তি হয়েছে, কয় টাকা দিলে বিবাহ করবে। ভাই, আমি তো একজন দারুল দেওবন্দের একজন ফারেক আলেম, আমি কিভাবে কন্ট্যাক্টে বিবাহ করাতে পারি? যেখানে আমি কন্ট্যাক্ট বিবাহ, যেখানে চুক্তিভিত্তিক বিবাহর ঘোর বিপক্ষে আমরা। কিন্তু বাস মিডিয়া, তারা নিজেরা নামাজ নাই, কালাম নাই, নিজেরা জেনারেল বেসরি করে পড়ায়। ওদের মাথায় খুব টেনশন যে এই যে আইএমবি নারীদের পাচার করতেছে, যারা পতিতালয়ে চালাচ্ছে, যারা নারীদেরকে জেনার অফার করে, এরকম সাংবাদিকরা পর্যন্ত এখানে আসে, তাদের কত দরদ নারীদের ব্যাপারে। ঠিক আছে, এরকম অনেকে অনেক অপব্যাখ্যা চালিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। তো আমি আহ্বান করব বাংলাদেশের, দেখেন, 2 ধরনের ভাইদেরকে। অনেক ভাইরা আছেন যাদের টাকা পয়সা আছে, যারা সামর্থ্যবান। ঠিক আছে, এটা বোঝাতে চাইছি। যদি গরিবরা বিয়ে করে তখন কবে নিজেই খেতে পায় না, বিয়ে করবে কেমনে? আর যদি বড়লোকরা বিবাহ করে, সামর্থ্যবানরা, তখন কবে টাকার গরমে বিয়ে করতেছে, মানুষ গালি দিবেই। আপনারা এগিয়ে আসুন। যদি কেউ গুনাহে লিপ্ত থাকেন তাদেরকে বলবো যে গুনাহ থেকে বাঁচার জন্য হলো আপনি একাধিক বিবাহ করুন। আর যারা গুনাহে লিপ্ত নাই, আমি বলবো আপনি একজন নারীর হাত ধরার জন্য হলে একাধিক বিবাহ করুন, ইনসাফ কায়েম করুন। হযরত সাহাবা ইকরাম যে 4টা বিবাহ করেছেন, ওনারা কি গুনাহ থেকে বাঁচার জন্য করছিলেন সবাই? যে হযরত আবু বকরের জন্য 4র্থ যে বিবাহ করছেন, উনি কি এই জন্য করছিলেন যে 3 স্ত্রীতে ওনার হেফাজত হচ্ছে না? এখানে নারীদের হেফাজতটা অনেক বড় উদ্দেশ্য থাকে। আর নারীদেরকেও বলবো, বাংলাদেশের যে সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়ের ভাইয়েরা, যে সমস্ত মেয়ের গার্জিয়ানরা আপনাদের ডিভোর্সি হওয়ার কারণে, বিধবা হওয়ার কারণে বা যে কোনো কারণে আমাদের দেশে বিবাহটা কঠিন, চট্টগ্রামে, সিলেটে, নবাবগঞ্জ, এই সমস্ত জায়গায় সাধারণ প্রথম বিয়েটাই অনেক কঠিন, একটা বাবার উপরে কিয়ামত চলে আসে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের এই বিয়েকে ওসিলা করে পুরা বাংলাদেশের পরিবেশকে ঠিক করে দেয়। এবং আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আইএমবি একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে যারা যারা আমাদের এখানে কাজ করেছেন এ পর্যন্ত, যারা যারা আমাদের সাথে সম্পৃক্ত, এখানে শুধুমাত্র বিবাহ শাদীর জন্য না, কাউন্সিলিং এর জন্য, যারা বৈবাহিক দাম্পত্য জীবনে কষ্টে আছেন তারা পরামর্শ করার জন্য মেসেজ করবেন। দেশ এবং বিদেশ থেকে যে কেউ আমাদের কাছে পরামর্শ নিতে পারবেন। অনেকে আছে একাধিক বিবাহ করেছেন। গতকালকে এক ভাইয়ের সাথে কথা হলো, একাধিক বিবাহ করে যুদ্ধ শেষ করে এসে আমার সাথে কথা বলতেছে। কলকাতা থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছিল, উনি আমাকে জানাইলেন যে হুজুর, আপনার বাংলাদেশে তো আপনি আছেন, কিন্তু কলকাতা, ভারতে আর কেউ নাই হুজুর, আমি একাই যুদ্ধ করেছি এই সমাজের সাথে, এই থানার সাথে, পুলিশের সাথে, আইনের সাথে। আলহামদুলিল্লাহ এখন আমি স্থির হয়েছি, এখন উভয় পরিবারের সাথে আমি ইনসাফের সাথে চলতে পারতেছি। এই জন্য পুরা দুনিয়াতে যে যেখানে বাংলা বুঝেন, আমাদের কথাগুলো বুঝেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যদি কেউ নারী দায়িত্ব নিতে চান, আমাদের কাছে অনেক নারীরা যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ। তাদের দায়িত্ব যদি কেউ নিতে চান, শুধু অসহায় না, সব ধরনের নারী আমাদের সাথে যোগাযোগ করেন। ওলামা ইকরামদের মেয়ে আছে, জেনারেল মেয়ে আছে, মাদ্রাসার মেয়ে আছে, সকলেই বিবাহের জন্য যোগাযোগ করেন। কারণ আইএমবি হলো একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আবার সব ধরনের ছেলেরাও যোগাযোগ করেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো আমরা যাদের বিবাহ পড়াচ্ছি, আমি তাদের বর্ণনা, যে ইনি একজন বিধবা নারী, তার 42 বছর বয়স। তো ভাই, আপনি তাকে 3য় স্ত্রী হিসেবে বিবাহ করছেন। আপনি আগের যে 2টা স্ত্রী আছে, আপনি তাদের মধ্যে ইনসাফ আদায় করতেছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং আপনার ইনাকে যাকে বিবাহ করতেছেন, ইনার হক আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনসাফ বজায় রাখবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। এবং এই যে উনি যে আপনি একজন বিধবাকে বিবাহ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক বড় ফজিলতের কথা বলেছেন। আস-সাই আলাল আরমালা ওয়াল মাসাকিন কাস-সাই ফি সাবিলিল্লাহ। একটা বিধবা বিবাহ করা অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুক ইনশাআল্লাহ। আমরা এবং আপনি দোয়া করবেন আপনার ওসিলায় যেন বাংলাদেশে কোনো বিধবার, কোনো ডিভোর্সি নারী যেন আর স্বামীহীন না থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم. وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. وقال النبي صلى الله عليه وسلم الساعي على الأرملة كالساعي في سبيل الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم وصلى الله تعالى على نبينا وعلى آله وأصحابه أجمعين. জি, তাহলে প্রস্তাব দেন কি উকিলকে।